bcs&others.com থেকে বলছিলাম। আমি মোহাম্মদ শাহনেওয়াজ খান। আপনারা যে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকলকে স্বাগত, শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আজকে আমি মূলত জাতিসংঘ নিয়ে কিছু কথা বলবো, কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করছি এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তথ্যগুলো আপনারা প্রত্যেকে জেনে ফেলবেন এবং মানে এর বিকল্প নেই। এই তথ্যগুলো না জেনে পরীক্ষার হলে যাওয়া যাবে না। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গঠিত হয় কি? সেটা হচ্ছে জাতিপুঞ্জ, বা ইংরেজিতে বলে লিগ অব নেশনস। জাতিপুঞ্জ গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন উড্রো উইলসন। জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম কি? দক্ষিণ সুদান। জাতিসংঘ সনদ কার্যকর হয় কত সালে? 1945 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24শে অক্টোবর 1945 সালে। জাতিসংঘের কার্যকরী ভাষা প্রথমে কি ছিল? প্রথমে ছিল দুইটি, একটা ইংরেজি আর একটা হচ্ছে ফরাসি। কিন্তু বর্তমান অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি: ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। জাতিসংঘ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। তাহলে জাতিসংঘ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুতারেস। তারপর হচ্ছে উনি পর্তুগালের অধিবাসী। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে? 8 মার্চ। জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়, জার্মান। ইউনো বলতে কি বোঝায়? ইউনোর অর্থটা কি? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। জাতিসংঘের পতাকায় রং আছে নীল ও সাদা। জাতিসংঘের পতাকায় রং আছে কয়টি? একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে সাদা। এলডিসির অর্থ কি? লিস্ট ডেভেলপড কান্ট্রি। আচ্ছা, জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় কত তারিখে? 21শে সেপ্টেম্বর। যে আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায় তা হলো জাতিসংঘের। তাহলে জাতিসংঘের যে পতাকা আছে সেই পতাকায় একটা গাছ দেখা যায়, সেটা হচ্ছে জলপাই গাছ। জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক, মানে এখনও তারা সদস্য হতে পারেনি, দেশের সংখ্যা কত? 2টি, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে ফিলিস্তিন। জাতিসংঘের নবম মহাসচিব, এর আগে বললাম যে অ্যান্তোনিও গুতারেস, উনি হচ্ছে পর্তুগালের অধিবাসী। 2015 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত হয় এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা বলে, এর মেয়াদ হচ্ছে 2030 সাল পর্যন্ত। আচ্ছা, সাধারণ পরিষদের সভাপতি যে 5টি আঞ্চলিক অঞ্চল থেকে, আচ্ছা এই উত্তরটা আমি পরে আসছি। বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংঘ মানে যেখানে হচ্ছে সবচেয়ে সদস্য বেশি, সেটাই হলো জাতিসংঘ। জাতিসংঘই হচ্ছে মানে সদস্যের দিক থেকে এবং গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান বিশ্বের মানে দেশগুলোর কাছে। এর সদস্য সংখ্যা হচ্ছে 193। জাতিসংঘের পতাকাটা কেমন? হালকা নীল রঙের মাঝে একটি সাদা, এটা বৃত্ত হবে, বৃত্ত না, বৃত্ত। হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে জাতিসংঘের প্রতীক। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে।
জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা হচ্ছে সাধারণ পরিষদ, অর্থাৎ এই সাধারণ পরিষদেই জাতিসংঘের যে বিশ্বের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ছিলেন? বিজয়া লক্ষ্মী পণ্ডিত। আচ্ছা, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন? হুমায়ুন রশিদ চৌধুরী। এটা হচ্ছে 1986 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়। তাহলে হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম মুসলিম নারী সভাপতি শাইখা হায়া বিনতে রশিদ আল খল, উনি হচ্ছে বাহরাইনের। সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে 1 বছর। যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সেটা হচ্ছে ফ্রান্স। স্থায়ী সদস্য হচ্ছে, আমি বলে দিচ্ছি, আরও হচ্ছে ফ্রান্স, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, চীন, এই কয়েকটি আর কি। জাতিসংঘের মোট পাঁচটি অর্থাৎ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি, আর 10টি হচ্ছে অস্থায়ী সদস্য, মোট 15 সদস্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কত? 30 দিন। আচ্ছা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র নির্বাচিত হয় কত বছরের জন্য? 2 বছরের জন্য। তো এই ছিল আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমি আশা করছি আপনারা এই তথ্যগুলো খুব ভালোভাবে রপ্ত করে নেবেন এবং আমার এই চ্যানেল bcsothers.com-এর সঙ্গে থাকবেন। সবাইকে শুভেচ্ছা ও আপনাদের মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।